হ্যালো এভরিওয়ান, আমি আজকে আমার কিছু আর্ট অ্যান্ড সাপ্লাই যেগুলো আমি রিসেন্টলি কিনেছি সেগুলো নিয়ে আলোচনা করব। এগুলো কিছু জিনিস আমি উত্তরা এবং নীলক্ষেত থেকে কিনেছি। যাই হোক, এটার সাথে আমি প্রাইসও মেনশন করে দেব। প্রথমে আমি যেগুলো উত্তরা থেকে কিনেছি সেগুলোই দেখাবো। এখানে আমি কিছু জিনিস কিনেছি, যেমন ন্যানো ট্যাপ, ক্রাফটিংয়ের কাজে বেশ গুরুত্বপূর্ণ এবং আমি কখনো এটি আগে ব্যবহার করিনি। এটি মেবি ক্রাফটিংয়ের কাজে ভালো লাগে। আর হচ্ছে আমি ইউটিউব এবং ফেসবুকে কিছু ভিডিও দেখেছি, তাই কিউরিওসিটি থেকে এটা আনা। যাই হোক, নেক্সট টাইম এটা টেস্ট করবো কেমন। এটা ডাবল সাইডেড ন্যানো টেপ ছিল। আর একটু আমরা প্যাকেট খুলেই দেখতে পাবো এটা একটু গ্লিটারি পোর্শনের। অনেকগুলো ন্যানো টেপ থাকে ক্লিয়ার, বাট আমি এটা কিনেছি একটু গ্লিটারি পোর্শনেরগুলোই কিনেছি। যাই হোক, আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক মাই ভিডিও and comment, and if you like my videos then subscribe my channel. এখন আমরা আবার ভিডিওতে ফিরে আসি। দেখুন, এখানে আমি মন্টমার্টের একটা ওয়াটার কালার প্যাড নিয়েছি, যেটি ছিল আমার থেকে নিয়েছিল প্রায় 280 টাকা। এটা হচ্ছে A5, 30টা পেজ ছিল এটাতে, এবং এতই স্মুথ এই পেজগুলো, এত স্মুথ ছিল যে আমার ধরতে ভালো লাগছিল কি আঁকবো। যাই হোক, এটাই আমার প্রথম কেনা একটু দামি কিংবা একটু স্মুথ লেভেলের ওয়াটার কালার বুক ছিল এটা। এখন আসি, এখানে কিছু আমি ওয়াসি টেপ কিনেছিলাম। এটা একটা বক্স ছিল যেটা আমার থেকে 90 টাকা নিয়েছিল, এবং এখানে কিছু ডিফারেন্ট শেপের ওয়াসি টেপ ছিল এবং কালারগুলো এত স্মুথ, পার্পল ছিল, লাইট লেমন ছিল। হ্যাঁ, এটা একটু বড়, এবং এর সাথে সাথে আরও দুটো ছিল ছোটো ছোটো ওয়াসি টেপ, যেগুলো দিয়ে আমরা মেনলি আমি জার্নাল কিংবা আমার যেগুলো ফ্রন্ট পেজ থাকে অ্যাসাইনমেন্টের ওগুলোতে লাগানোর জন্য এটা মেনলি আমি কিনেছিলাম। দেন এটাকে আমি রেখে দিচ্ছি, এবং আমি কিছু এখানে স্টিকার নিয়েছিলাম যেগুলো দেখতে খুবই স্মুথ লাগছিল, একদম লাইট কালার। এখানে দুটো কিনেছিলাম, এগুলো আমার থেকে 50 টাকা করে নিয়েছিল। এগুলো আমি উত্তরা থেকে কিনেছিলাম, রাজুকের পাশেই কিছু দোকান থাকে ওখান থেকে। যাই হোক, আর এখানে এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই স্টিকারটা। এখানে একদম 3D ইমোজি আর্টের কিছু স্টিকার ছিল এখানে, একদম সবগুলো ইমোশনাল যে সব স্টিকারগুলো আমরা পাই। দেন আমি এই স্লাইম বক্সটা কিনেছিলাম, যদিও আমি এর আগে কখনো স্লাইম ইউজ করিনি, নিউভাবে ইউজ করার চেষ্টা করবো। দেন এটা কিনেছিলাম, এটা আমার থেকে মেবি 130 টাকার মতো রেখেছিল। যাই হোক, আমি জানি না বেশি কম নিয়েছিল, যেহেতু আমি এগুলো প্রথম কিনছিলাম। এরপর আরেকটা স্কেচ প্যাড কিনেছিলাম। এর আগে আমি নর্মাল DIY থেকে স্কেচ প্যাডগুলো ব্যবহার করতাম। দেন এবার একটু এই 5 সাইজের এই স্কেচ প্যাডটি নিয়েছিলাম। যদিও ওনারা বলছিল যে এখানে ওয়াটার কালার পাওয়া যাবে, তবে আমার কাছে মনে হচ্ছে এটা পেন্সিলের জন্যই, পেন্সিল স্কেচিংয়ের জন্যই বেস্ট। এবং এটা আমার থেকে 180 টাকা নিয়েছিল। এখান থেকে এটা উত্তরা থেকে কেনা ছিল। দেন আমি আরও কিছু ছোটো ছোটো জিনিস কিনেছিলাম, যেমন কিছু কালারফুল ওয়াসি টেপগুলো দিয়ে স্যাটিসফাইং কিছু ভিডিও, মডেলিংয়ের কিছু ভিডিও, ফ্যাশনেবল ড্রেসের উপর বসিয়ে ছাপ কেটে তৈরি করার জন্য এগুলো কিনেছি। এগুলো প্রত্যেকটি আমার থেকে 25 টাকা করে নিয়েছিল। এবং এগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে আরও নিতে মন চেয়েছিল। তারপর আমার কিছু রেডি কালার শেষ হয়ে গিয়েছিলো অ্যাক্রিলিক। দেন আমি ব্লু এবং গ্রিন কালারটা নিয়েছিলাম। এরপর আমি কিছু কিউট পেপার কাটার কিনেছিলাম, এক ধরনের স্টাম্প কাটার, এগুলো যেগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমরা বিভিন্ন কালারফুল পেপারগুলো কাটিং করে বিভিন্ন ক্রাফটিং করতে পারি, যেগুলো দিয়ে ইজিলি আমরা পেপার কেটে বা ক্রাফট করতে পারি। বিভিন্ন বোতল কিংবা কাগজও কাটিং করে আমরা ক্রাফট করতে পারি। দেন আমি আরও থেকে একটি পারচেস করেছিলাম একটা জিনিস, যেটি ছিল একটা মোমদানি। এটা আমার ক্রাফটিংয়ের কাজে লাগবে, কারণ আমার গ্লাসটা দেখে ভালো লাগছিলো যেখানে আমি আঁকতে পারবো। এবং যখন আমি ভিডিও ক্রিয়েট করতে যাব বা ভিডিও মেকিং করতে যাব, দেন আমি যদি এটা পাশে রাখি, দেখতে ভিডিও ডেকোরেশনটা দেখতে অনেক সুন্দর লাগবে। এটা আমার কাছ থেকে 138 টাকা প্লাস ভ্যাট নিয়ে গিয়েছিল।
এখানে একটি ভার্নিশ আমি কিনেছিলাম আমার পেন্টিংয়ের উপর লাস্টে অ্যাপ্লাই করার জন্য, যেহেতু ভার্নিশ দিলে পেন্টিংটা অনেক ভালো লাগে। এটার নেটওয়ার্ক ছিল, এমআরপি ছিল 350, বাট আমার থেকে এটা 450 টাকা নিয়ে গিয়েছিল। এটা আমি রাজলক্ষ্মী দিয়ে কিনেছি। এখন আসে আমার একদম বড় শপিং ছিল আমার আর্ট অ্যান্ড ক্রাফটের। যাই হোক, এখানে আমি আমার একদম পছন্দের, আমার কাঙ্ক্ষিত ক্রাফটিং ম্যাটটা কিনেছিলাম। এগুলো আমার নীলক্ষেত থেকে কেনা ছিল এবং এই ক্রাফটিং ম্যাটটা আমার থেকে 480 টাকা নিয়েছিল ওরা। এবং এটা ছিল A3 সাইজের এবং বেশ বড়, 45 x 35 সেন্টিমিটার। এবং এখানে এটাতেই করেই ক্রাফটিংয়ের কাজগুলো এবং কাটাকাটি বেশ ভালোভাবেই করা যায়। দেন আমি এখানে ওনারা আমাকে একটা ট্রান্সপারেন্ট পেপার গিফট করেছিল, যদি আমি চেয়ে এনেছি এটার দামটা আমার এই জন্য জানা নেই। দেন আমি একটা ডাবল সাইডেড ট্যাপ নিয়েছি, যে আমার যে ক্রাফটিংয়ের যে বিষয়গুলো, আমি অনেক সময় ওয়াল হ্যাঙ্গিংয়ের যে বিষয়গুলো তৈরি করি, সেগুলো যেন স্মুথলি দেয়ালে টাঙানো যায়, এটার জন্য এই ট্যাপটা আমি কিনে নিয়েছিলাম। এরপর আরেকটি ডাবল সাইডেড ট্যাপ কিনেছিলাম, এটা এই পেপারে অরিগ্যামি করার জন্য বেশ ভালো কাজে দিবে। এরপর আমি আরও কিছু আমার ছোটো ছোটো ব্রাশ কিনেছিলাম, যেগুলো আমার দরকার ছিল, ব্রাশগুলো খুবই স্মুথ ছিল, এতে ভালো লাগছিলো। এগুলোর প্রাইসটা আমি জানা নাই, যেহেতু অনেক জিনিস একসাথে নিয়েছিলাম, প্রাইসটা আসলে বলতে পারছি না। আচ্ছা, এর আগে রিপিট করি যে ডাবল ট্যাপগুলোর মধ্যে যেটা মোটা, ওটা নিয়েছিল আমার কাছ থেকে 60 টাকা এবং চিকনটা নিয়েছিল 40 টাকা করে। দেন আমি আমার কিছু অ্যাক্রিলিক কালার কিনেছিলাম মন্টমার্ট ব্র্যান্ডের। এগুলো প্রত্যেকটি ছিল 36 ml করে এবং এগুলো আমার কাছ থেকে প্রত্যেকটি 80 টাকা করে রেখেছিল। যাই হোক, নীলক্ষেত গিয়ে আমি আমার বহুল আকাঙ্ক্ষিত যে জিনিসটি, যেটাকে প্যান ইরেজার যেটাকে বলে, এটা পেয়েছিলাম এবং একটু রিফিল পেয়েছিলাম। এটা আমার থেকে 160 টাকা করে রেখেছিল, নীলক্ষেত থেকেই কেনা ছিল। এবং এটা অনেক দিন ধরেই খুঁজছিলাম, অনলাইনেও ভালো জিনিস পাচ্ছিলাম না, জানি না, আমি চেক করে দেখিনি, তবে আশা করি ভালোই হবে। যাই হোক, এখন এখানে দেখাবো যে সবচেয়ে যে জিনিসটা কেনার জন্য আমি আসলে নীলক্ষেত গিয়েছিলাম, অনেকগুলো এয়ারডাই ক্লে। এখানে প্রায় 20 থেকে 25 পিসের মতো নিয়েছিলাম এবং এগুলো দেখতে এত সুন্দর লাগছিল আনবক্স করার পরে, যে এগুলো দিয়ে আমি কী জিনিস বানাবো। এগুলো দেখতে এমনিতে অনেক কালারফুল, রেইনবো কালার। এখানে 12টি করে পিস আছে, প্রত্যেকটা আমি 55 টাকা করে দিয়েছিলাম। যাই হোক, আমি অনেক দামাদামি করার চেষ্টা করেছি। আমি এক জায়গায় শুনেছি যে 45 টাকা করে দেয়, বাট আমাকে দেয়নি। আমি এখানে 20 পিস কিনেছিলাম 55 টাকা করে নীলক্ষেত থেকে। এবং আপনারা যদি চান আমি দোকানের নামটাও বলে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি জানিয়ে দিব। এবং কালারগুলো এত স্মুথ লাগছিলো, আমি জিনিস কী বানাবো, ক্লে দিয়ে কী বানাবো, এবং তার থেকে ওইটা দেখতে খুব ভালো লাগছিলো। যাই হোক, নেক্সট টাইম আপনারাই আমাকে জানাবেন যে কোন জিনিসটা দিয়ে কোন জিনিসটা আপনারা দেখতে চান বা কী বানালে ভালো লাগবে দেখতে। এবং আমি এখানে দেখে দিচ্ছি ক্লেগুলো কত স্মুথ এবং কী সুন্দর ব্লেন্ডিং হয়। তো যাই হোক, এটি ছিল আমার আজকের মতো শপিং, আমার আর্ট অ্যান্ড সাপ্লাইজ। এছাড়াও আমার আর্ট অ্যান্ড সাপ্লাইজের আরও অনেকগুলো প্রোডাক্ট আছে, যদি আপনারা চান অবশ্যই, আপনাদের যদি ভালো লাগে আমি অবশ্যই নিয়ে আসবো, ভিডিও নিয়ে আসবো এটা। যাই হোক, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যেহেতু আমি 2টা দিনের শপিং এবং 2টা দিনের আর্ট অ্যান্ড সাপ্লাই ভিডিও একসাথে করেছি। তো আপনাদের এতক্ষণ পর্যন্ত কষ্ট করে দেখার জন্য অনেক